মোহতারাম হাজিরিন, আমরা বড় সাহেব এই মজলিসে যাইবার কথা আছে, বুঝলে আইতে পারছেন না। আমার তার বিবি অত্যন্ত বেমার, এখানে শেষ পর্যায়ে অবস্থা। তো আমার মরহুম মৌলানা আব্দুল করিম সাহেব মিয়ায় আমারে কইলা, আমি গতকাল একটা জার্নি করছি। একদিন জার্নি করলে 3 দিন দমলা লাগে, বয়স হয়ে গেছে। তো আমি উজোরা ভর্তি হওয়ার ফলে শেষ পর্যন্ত তাই না আমার মতামতের উপরে ছাড়ি দিলে যে আপনার যেটা ভালো লাগতেছে, বুঝলেন, যেটা ভালো লাগতেছে। আমি যখন সে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি আই না, তো এই বাচ্চারে একারে খাজুল করি, হাসান না। তো যাই হোক, উঠান মায়ায়ও টানিয়ে আনছে আমারে। যাই হোক, আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, সামান্য বয়ান করব। আমরা হুজুরে পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এর আগেও আল্লাহ বহু নবী পাঠাইছেন, সব নবী যার যার উম্মতকে মায়া করছে, উম্মতেও নবীরে মায়া করছে। তো পয়লা এখন জানা দরকার যে মহব্বতটা, মায়াটা বড়টা কি বেশি হয়, বড়টা কি বেশি হয়। যেমন উদাহরণস্বরূপ পাওয়া যায়, বাপর যে পরিমাণ মায়া ফুয়ার লাগে, আমার মাফিবার যন্ত্র নাই, কিন্তু মাফতাম যদি ফাটতাম তা পাওয়া গেল না। ফুয়ার অবিকল বাপর পরিমাণ মায়া নাই, বাপর যে পরিমাণ মায়া ফুয়ার লাগে, হাসান না। এমনকি বড় ভাইয়ের যে পরিমাণ মায়া ছোটো ভাই লাগে, ছোটো ভাইয়ের অবিকল অতটুকু না, কমই বেশি আছে। নবী হল আল্লাহ, দেখো আল্লাহ সারা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহ সারা সৃষ্টিরে মায়া হল। দুনিয়াটা আল্লাহর সৃষ্টিটা কায়েম আছে এক মহব্বতর দালো বেড়াই রাস্তার দুনিয়া, সারা সৃষ্টি জগৎ আল্লাহ কি পরিমাণ মায়া হলেন বন্দারে। এক হাদিস শরীফ থেকে আপনারা এক ঘটনা নাই, এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে একটা ফাকির বাচ্চা, আর ও বাচ্চা তোর মাঝে বড় ফাঁকি যেটা ওটা খান্দাত যায় না। কেন ঘটনা হইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের ফতে দিয়ে ইয়ার জঙ্গলের মাঝে ফাঁকি ডা শুনলাম, কিচির মিচির বাচ্চা। তো আগুইলাম, আগুইয়া দেখি আর বাধার মাঝে ফাঁকির বাচ্চা। তো আমি চাদরের মাঝে লইয়া ওগুন্তর চাদর বন করিয়া রওনা করিলাম, কিন্তু মা ফাঁকি ওটা খালি মাথার উপরে উড়ে। তা আমি সুযোগ বুঝিয়া চাদরটা একটু ফাঁক করে দিলাম, মা ফাঁকিটা আইয়া বাচ্চান্তর এসে বই গেল, আমি চাদর বন্ধ করিলাম। এটা চিন্তা করলে এইবার কথা যে মা ফাঁকিটা বাচ্চান্তর কাছে বই গেল, এর মানে হইল বাচ্চান্তর মহব্বতে নিজের জানটা কোরবান হইল, হাসান না। তো ও আনিয়া আল্লাহ নবীর সামনে রাখছেন, এ সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ও মা ফাঁকিটা তার বাচ্চান্তরে যে পরিমাণ মহব্বত করে, পরবর্তীকার আলমে তান বন্দা হলো রে চেয়ে বেশি মায়া হলো। আর সারা সৃষ্টির প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া আছে। নইলে আল্লাহরে মানে না যে কাফির নাস্তিক, এগুলো তো আল্লাহ খানি বনি দিলেন না, হাসানে
এমনকি এখানে নিকৃষ্ট প্রাণী কুকুর বিলাই ওটা এক ঘটনা হয় বুখারী শরীফ থেকে। এক বেটিয়ে এক কুকুরকে পানি খাওয়াই, এটা কুয়ার খান্দাত আইসে আইয়া জিবরা বার করে দিছে, ফিয়াসে মরে যায়। তো বেটি পানি খাওয়াইছে, তো কুয়ার মাঝে কোনো বাল্টিও নাই, রসিও নাই। তো বেটিয়ে উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া কুয়ার পুড়াইয়া জুতা বরিয়া পানি তুলিয়া খাওয়াইছে। ওস কুকুরে পানি খাইয়া বাঁচি গেছে। এটা আমরা নবীজির আগর জমানা জানাই লইল যে এই বেটিটা এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটি আছিল বেশ্যা বেটি, কত মহাপাপী গুজরাট। জানাই লইল যে এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই গুনাহগার বেটির অতীতর সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছ। আল্লাহ সৃষ্টি জগতের মায়া হলেন, ইতর প্রাণী অথারেও মায়া হল। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমান যে পরবর্তীকার আলমে তান রহমতরে 100 ভাগ করিয়া 99 ভাগ টানা তো রিজার্ভ রাখছে, আর একটা সিটা মাত্র, একটা কণা সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ দান করছে। ওটার কারণে আল্লাহ নবী ফরমায়েন ও যে রহমতর এক সিটা, রহমত ও মহব্বত, ওটার এক সিটা যে আল্লাহ দিছেন সারা সৃষ্টিরে, ওটার কারণে হিংস্র পশুয়ে তার বাচ্চারে মায়া করে। বাঘে তার বাচ্চা মায়া করে না, অন্য বাঘ হইলে খাইলে, অন্য বাঘের বাচ্চা হইলে মারিলে, কিন্তু নিজের বাচ্চারে মহব্বত হইয়া পালন করে। যে বোঝা যায় না যে এই মহব্বতর জাল আল্লাহ বিস্তার না করলে সৃষ্টি জগতও বিলুপ্ত হয়ে গেল। আসা না মনে করব বাঘও থাকলা না, মানে হিংস্র পশু অন্যরে মারে, নিজের বাচ্চা মারিল না কোনো জাতি। এমনকি মানুষ বাঁচল নাকিলা মায়া না থাকলে, মায়ের বাচ্চারে ফেলাইতে পারে না, অথচ প্রত্যেক মারে ছোট বাচ্চা এই পরিমাণ সেতায়, সহ্যর বাড়া, কিন্তু মায়ের সহ্য করে ফালায় না বাচ্চারে। ইয়ে তো গোত্র ফেসা পায়খানা করে, ঘুমাইতে দেয় না, খান দেয়, কষ্ট দেয় না নি। তুই তাকে কইলে বলে তুমি বাচ্চাকে ফালাই দাও, বেটি দুঃখিত, আমার কলিজা তার দিলাইছে, ফালাইতে পারেন না। এখানে হু আল্লাহ মায়ার জাল দিয়ে বেরিয়ে তুইছে। তো নবী হলোর দরজা যেহেতু উম্মতর তাকিয়া অতুলনীয় বেশি, গতিকে নবী হলোর মহব্বত উম্মতর লগে অতুলনীয় বেশি। নবিয়ে আর উম্মতে ফরক হইল মর্যাদার। নবী হলরে আল্লাহ এমন সব নবীর কথা কইয়ার কত মহান মর্যাদা আল্লাহ দান করছেন যে কোনো উম্মতের পক্ষে কোনো নবীর দরজাত ফসা সম্ভব। তো বড় অলি আল্লাহ তাও কোনো নবীর স্তর গিয়া কোনো নবীর স্তর কোনো উম্মতকে ফসতে পারতেন। সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আকাইদের কিতাবও আছে আফদলুল উম্মতে আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া। সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তবে নবী হলোর পরে নবীর দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকেও বাড়িয়া, গতিকে অন্য কোনো মানুষ তো কোনো নবীর দরজা ফসতে পারত। এইগুলোর আল্লাহ তো বড় মর্যাদা দিচ্ছেন। আর আগে কইলাম না নিজা বড়র মায়া বড়, আছে না, বড়র মহব্বত বড়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তশরিফ নিয়েছিলেন। দুনিয়ার আসমানও গিয়া হইল আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালামর ডাইন বাজু একদল, মানে তান আওলাদ কিয়ামত পর্যন্ত যাইবা এরা, যে কোনো সুরতে আল্লাহ এরা আছে। আর বাউ বাজু একদল। আল্লাহ নবী দেখুন যে আদম আলাইহিস সালামের ডাইন বাজুবে সাইন যে আসন খুশি, আর বাউ বাজুবে সাইনতে খান্দন। এর কারণ জিবরিলে আমিনরে জিগাইলে জিবরিলে ব্যাখ্যা করলাম যে ডাইন বাজুর যারা এরা এলে জান্নাতি, এরা ব্যস্ত, আর বাউ বাজুর যারা এরা দুজকি, যেহেতু তান আওলাদ আদম আলাইহিস সালামের ডাইন বাজু হয় সাইয়াদের সময় তান আওলাদ যখন বেস্তি আওলাদ খুশি হই না আসই, বাউ বাজু হয় যখন দেখুন যে এরা দুজকি কিন্তু তান আওলাদ তো এর লাগি খান্দ। ও যে ফুয়াকে বাদি যায় যদি মানুষ কই নেই মারি ফেলাই দিও, কিন্তু বাপে আবার দোয়া করেন মনে মনে, আল্লাহ আমার ফুয়া করে বাঁচাইয়া, কেউ যেন মারে না, গোটা হাইছিল ফালাই যায় না ও মায়ার। এগুন এরা দুজকি, তবুও এরার অবস্থা দেখিয়া এরা বাঁচাইয়া আদম আলাইহিস সালামে খান্দিত। ও মহব্বত, বুঝছেন না? নবী হলর, যেহেতু নবী হলর দরজা বড় উম্মত থেকে, অন্য মানুষ থেকে, গতিকে নবী হলর মহব্বত উম্মতের লগে, উম্মতে যে পরিমাণ মহব্বত নবীর হলেন, এর থেকে নবীর মহব্বত উম্মতের লগে বেশি। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত উম্মতের লগে, উম্মতেরও তো মহব্বত আছে না নবীর লগে, নবীর লগে মহব্বত না হইলে তো ইমান হইত। কিন্তু সমস্ত উম্মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যত মহব্বত করেন, সমস্ত উম্মতের এই মহব্বতে যদি এক আল্লাহ তোলা হয়, আর আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত উম্মতের সঙ্গে এটারে যদি ফাল্লা তোলা হয়, তাহলে আল্লাহ নবীর মহব্বতের ফাল্লা বাড়িয়ে দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাহতারাম হাজিরিন, আমি যে আয়াত শরীফ তিলাওয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, এরা যদি নিজের উপরে জুলুম করে, মানে পাপ করে, উম্মতে আয়া রাসূলুল্লাহ যদি আপনার কাছে আয়া আল্লাহর কাছে ইস্তেগফার করে, নবী অর্থাৎ আপনিও যদি তার লাগে ইস্তেগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আল্লাহরে ভাইব তওবা কবুল হল না, আল্লাহ রহম হল না, অর্থাৎ আল্লাহ দয়া করবা, মাফ করবা। উম্মতের সম্পর্ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর হাবিব দুনিয়ার থাকতে সময় যারা সেই সময়ে আসলা আল্লাহ নবী মহব্বত, এর পরবর্তী যারা এরারেও মহব্বত করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে যাওয়ার পরে আলমে বরজখ আছেন, তো আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতরে আল্লাহর হাবিবে মহব্বত করেন, কিয়ামতের ময়দানও মহব্বত করেন। আল্লাহর হাবিব দুনিয়ার
থেকে আলমে বরজগৎ তশরিফ নেওয়ার বাদে উম্মতি কিলা মায়া হল হাদিস শরীফ আছে যে তোমার তখন আমল আমার সামনে পেশ করা হয়, অর্থাৎ আমি ইন্তেকালের বাদেও তোমার তখন আমল আমার সামনে পেশ করা হয়। তখন আমি নেক আমল দেখলে, বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করি, আর বদ আমল দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করি, সুবহানাল্লাহ। তো সম্পর্ক ছুটিছে না আছে। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি ও আয়াতের তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর হাবিব দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে একজন বেদুইন মানুষ আল্লাহর নবীর কবর শরীফের দ্বারায় বড় জবর খান্দিলা আর কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন শরীফ নাজিল হইছে, আর কোরআন শরীফের আয়াত হইল ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার এই আয়াত নাজিল হয়েছে, এর অর্থ তো আগে হয়েছে না যে কেউ দোষী হয়ে যদি আপনার কাছে আইয়া আল্লাহর কাছে মাফি চায়, আপনি তার লাগিয়ে মাফি চান, আল্লাহ মাফ করি দেন, রহমত। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আপনার দরবারে হাজির হয়েছি। বড় জবর খান্দিলেন। এরপরে আল্লাহ নবীর শান হতে শের হইলাম, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়া লাকামু নাফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। কবিতা কইলেন, অর্থ আমি কইয়া, জমিনও যত সৃষ্টিরে মানে যত মানুষের দফন করা হয়েছে, এর মাঝে হে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ না নিয়ম, যার পরশে যার খুশবু হয়, উচ্চভূমি নিম্নভূমি খুশবুদার হয়েছে। নাফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবর শরীফ আরাম করছো, ইনি কবর শরীফের লাগে আমার জান কুরবান, কারণ এই কবরের মাঝে আছে বকশিশ মাফি। সুবহানাল্লাহ। আর বড় জবর খান্দি। এই চাইরোটা শের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চাইরো কোনার যে মার্বেলের খুঁটি দেখছেন, তুর্কি ভাষা বলে বানাইয়া তুই গেছেন, ওটার মাঝে লেখা আছে, এক বুক সমান সার মাঝে লেখা আছে, দেখছেন। কিন্তু অজ্ঞাত কারণে দেখা যায় যে ও লেখার উপরে কিতা মশলা দিয়া ওটা গুঁড়া হয়। গুঁড়ো হইলে মার্বেলের উপরে তো মশলা টিকে না, তো সে ফুড়ি যায়, বুঝছেন। এও তো গুঁড়ো আসেন গুজরাট, নবীরই তারিফ রে কিতাবার্তা মশলা দিয়ে ওটা গুড়িয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রওজা শরীফ জিয়ারত আমাইতে সময় আমরা আমাই পশ্চিম থেকে বাবু সালাম দিয়া হামাইয়া, তো হামাইয়া দক্ষিণ সাইডে আস্থা ওয়াল, ও দরজা থেকে লিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রওজা শরীফের দ্বার পর্যন্ত আল্লাহর নবীর সিফতি নাম হল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 2টা নাম সোনার অক্ষর দিয়ে তুর্কি সম্রাটের লেখা যেতেছে।
দেখুন যেন হামাইতে সময় ডাইন বাজে ফয়লা লেখা মোহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গুলগুল সোনার ফাঁদ দিয়া লেখা এখানে প্রায় 400 করিব নাম কেউটাও অজ্ঞাত হরণে দেখা যায় কোনো কোরআন শরীফের উঁচা উঁচা শেলফ থইয়া কোরআন শরীফ থইয়া ওটারে আড়িয়া রাখা হয়েছে বুঝছেন বুঝতে মানুষের হাতে দেখে না আর ইনো মশলা দিয়ে আমি নিজে দেখছি মশলা খসিয়া পড়ে যায় তো তোরা দেখা যায় এই সাইরের শের হুজুর পাক সাল্লাল্লাহু রওজা শরীফের সাইরের খুঁটির মার্বেলের খুঁটির বুক সমান উসাত লেখা আছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'আযুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু فيه العفاف وفيه الجود والكرم জাইনিরা বর্ণনা করছেন জাইন এজনে বর্ণনা করছেন তো শুনিয়া তাই না ও বেচারা খান্দে ও শের পড়ে আর ওর সময় আমার চন্দ্রা আইসে তাই না হয়তো এলাইন দেওয়া বোয়াত আসলে গুম লেগেছে আমি খাবে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আল্লাহ নবীরে খাবে দেওয়ালে ঠিক বুখারী শরীফের হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস হইল মান রাআনি ফিল মানাম আল্লাহ নবী ফরমায়েন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি যে আমারে দেখলো খাবে সে নিশ্চয়ই দেব সঠিক দেখছে ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না অন্য সুরত শয়তানে ধরতে পারে নবীর সুরত শয়তানে ধরতে পারে গতিকে খাপ সত্য অবিকল ও অর্থবোধক হাদিস বুখারী শরীফে আছে যে আমারে খাবে দেখলো সঠিক দেখলো কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না শব্দ একটু বেশ কম এমনকি বুখারী শরীফে আরো হাদিস আছে ও বাবুর মাঝে মান রাআনি ফিল মানাম সাইয়ারানি ফিল ইয়াকযাব যে ব্যক্তি আমারে খাবে দেখলো অতি সত্তর হে আমারে হজাক দেখবো এটা তো এটার ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কেরামে বিষয়টা তো বড় কঠিন হাসানি না খাবে দেখছে আমারে হজাক দেখবো এই হাদিসের ব্যাখ্যাকার হলে মুহাদ্দিসিনে কেরামে এগুলো কইছেন যে খাবে দেখছে হে আখিরাতে আরেকগুলো জবাব দিছেন যে আখিরাতে তো দুনিয়ার থাকতে আল্লাহ নবীরে খাবে যে দেখছে না হেও তো আখিরাতে নবী দেখ তো কোনো বেশম আরেকগুলো কইছেন যে মৌতের সময় দেখ মৌতের সময় ইত্যাদি বহুত ব্যাখ্যা করছেন আরেক ঘটনা বলেন বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে তান জলসার মধ্যে কত আলিম হল তান মুরিদ হল বলতেছে শুনতরা এর মাঝে একজন এলাইন দিয়ে বসছিল আর ঘুমাই গেছে ঘুম লেগেছে বরফির সবে আসন থেকে উঠিয়া গিয়া আর ওভেন সামনে গিয়া খাড়া হয়েছে একটু করে চোখ ছাড়িয়েছে বরফির সবাই আসনে পড়ে গেছে তো সে মাটিতে তান লাগে সাহস করিয়া মরিদে কইলা সাহেব ওখান তার রহস্য বুঝছি না ঘুমাই গেল আর আপনি সামনে ইয়া খাড়া হইলা তার চোখ ছাড়াচ্ছেও আপনি গিয়া বরফির সবাই খুন যে আমার ও মরিদে খাবে আল্লাহ নবীরে দেখাতেছিল এর লাগে আমি গিয়ে থামনি বসেছি তো বুঝা যায় হজাক দেখার অবস্থা হিন্দিরা খাবে আর বলবি এর নাম হজাক ডাক্তার নিয়ে না করতেছে খাবে দেখতে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ার থাকতেও উম্মতরে মহব্বত করছে, আর কবর শরীফে যাওয়ার পরেও উম্মতরে মহব্বত করেন। আর হাসরের ময়দানও তো আল্লাহর নবীর একমাত্র পেরেশানি থাকবো গুনাহগার উম্মতের লাগে। কারণ আল্লাহর হাবিবুর নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে পেরেশান হইবার কোনো কারণ নাই। দুনিয়ার জেলা মহান মর্যাদায় আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিব আল্লাহ মহান মর্যাদায় উঠবেন, কোনো পেরেশানির কোনো কারণ নাই। একমাত্র আল্লাহর হাবিব তান মহব্বতের উম্মতের লাগি পেরেশান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তান উম্মতরে পাবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমান, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার হল লাগে আমার শাফাআত পাবো। সব নবী যার যার উম্মতরে মায়া করছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে বেনজির মহব্বত করছেন। নবী হলে যে উম্মতরে মায়া করছেন, আমি আয়াত পড়িয়া বুঝতে। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন শরীফের দুইটা আয়াত পড়িলাম। এক আয়াত হইল যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইতে, আল্লাহ যেটা আমার অনুসরণ করছেন, আমারে মানছেন, এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরা তো তুমি মায়া করবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। পরবর্তীকার যেটা আমারে মানছেন না, মানে ইমান আনছেন না, আমারে মানছেন না, এরার লাগি তো সুপারিশ করতে পারেন না, হাসানি না, হ্যাঁ, যেটা মানছেন না, ইমান আনছেন না। কিন্তু এমন বাসা করছে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যেটা আমারে মানছেন না, আল্লাহ তুমি গফুরুর রহিম। হোক সুবহানাল্লাহ। এটা ইঙ্গিত হওয়া গেল না, নিও না, এরার লাগি সুপারিশ করবার অবকাশ নাই, সত্য। কিন্তু তুমি কিতা গফুরুর রহিম, এ কথায় বোঝা যায় না এরার লাগিও একটা নমনীয়তা প্রকাশ করছেন, দয়া প্রকাশ করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো আয়াত তিলাওয়াত করেন। যে কথাটা ঈসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ তান কালাম ও তান ভাষায় বর্ণনা করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। পরবর্তীকার তুমি যদি এরারে আযাব দেও, অর্থাৎ আমার উম্মতকে যদি আযাব দেও, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ দিতে পারো, এরা তোমার বান্দা, তোমার এখতিয়ার আছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি যদি এরারে মাফ করে দাও, তুমি হইলে আজিজুল হাকীম। হোক সুবহানাল্লাহ। ই দিয়ে নবী উম্মতরে মায়া করছেন না, হ্যাঁ, এটা যেটা নবী মানছেন না, এরার কথাও ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি গফুরুর রহিম। আর ই নবী কইছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আযাব দিলে দিতে পারো তোমার বান্দা, মাফ করে যদি দেও, তুমি হইলে গফুর আজিজুল হাকীম। হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও দুইটা আয়াত তিলাওয়াত করেন। হাত মোবারক উঠাইয়া যার যার ইয়া খান্দা আরম্ভ করেন আর কইন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত।
কারণ আল্লাহ নবী দিল হয়েছে দুইজন নবী, যার যার উম্মতর লাগি আল্লাহর দয়া ভিক্ষা চাইছুন। কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতর কি অবস্থা হইব, এর লাগি আল্লাহ নবী তার হাত মোবারক তুলিয়া ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। যার যার এখন দিন আল্লাহ আমার উম্মত। পরবর্তীকার আলমে জিবরিল আমিন দেখুন, হে জিবরিল তুমি যাও গিয়া আমার হাবিব জিগাও মা ইউবকিহি, কি জিনিসে তানে খান্দাইল খান্দন খানে। জিবরিল ওয়া আনা আ'লামু, আমি জানি। জানোই তো ফাটাই না, আচ্ছা নানি একটা জানার বাদেও ফাটাই নইলে, জানার বাদেও ফাটাইছুন। খবরি ফাটাইয়া খবর লওয়ার মাঝে যার খবর লওয়া এনে ইজ্জত দেওয়া হয়। সুবহানাল্লাহ, নবীর ইজ্জত দিবার লাগে। কইলে আমি জানি, তুমি যাও। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, ইয়া রাসূলুল্লাহ কি জিনিস আপনারে কান্দাইল, কেন কান্দাই? আল্লাহর হাবিবে আবার ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন পরবর্তীকার আলমে জিবরিল আমিন দেখুন যে জিবরিল তুমি আমার হাবিবের জানাইয়া দেও যে তার উম্মতর ব্যাপারে আমি তানে কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ, আমার হাবিবরে জানাইয়া দেও যে তার উম্মতর ব্যাপারে আমি তানে খুশি করব। এটা তো আয়াত নাজিল গেল। আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি হইবা। এমন বাসায় আল্লাহ কইছে, কিতা দিবা কতখান দিবা এটা কিছু নাই, খালি হইন আমি দিমু আর আপনি খুশি। কিতা দিবা কতটুকু দিবা এটা নাই, খালি হইন আমি দিমু আর আপনি এসে খুশি। এতে বোঝা যায় না নি যে আমি খালি দিতে তাম, যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছ আমি খালি দিমু, এরপরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, তাইলে আমার একজন গুনাহগার উম্মতরে আমি দুজখত হইয়া খুশি হইতাম না। আমি আখাওয়াত ইসলাম মহব্বত করতাম। তো আল্লাহ তো সারা সৃষ্টির এক পরিমাণ মহব্বত করেন, আমভাবে হয়েছে। এর মাঝে বিশেষ মহব্বত বিশেষ ব্যক্তির আল্লাহ করেন। উম্মত হলরে অন্যান্য নবী হলোর উম্মত মুমিন ইটারে আল্লাহ মায়া করছে, আর উম্মতে মুহাম্মদের আল্লাহ মায়া করছে। তবে অন্যান্য উম্মতের সঙ্গে তুলনা করলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আল্লাহ অতুলনীয় বেশি মহব্বত করছেন। সুবহানাল্লাহ, হাদিস শরীফ আছে عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب। बहुत लंबा हदीस ওখান বুঝতে হবে। আল্লাহ নবী ফরমায়েন যে মুআয ইবনে আদনানের আওলাদ যারা 40 জন হইল, মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা হয়। মুআয রাসূলুল্লাহ ইসলামের 21 পুরুষ উপর দাদা, বুঝছেন? রাসূলুল্লাহ ইসলামের 21 সিঁড়ি উপর দাদার নাম হইল মুআয, আর 22 সিঁড়ি ওই লাগি আদনান। এটাই লুটপাট করেছেন মুসা আলাইহিস সালামের লস্কর। মুসা আলাইহিস সালাম রাখছেন বদুয়া,
নবীর বদুয়া তো অন্য মানুষের বদুয়া লাগান নাই, নবীও অন্য মানুষের লাগান নাই, নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাগান নাই, নবীর বদুয়াও অন্য মানুষের বদুয়া লাগান নাই। মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতা, আল্লাহ কোন ইয়া মুসা লা তাদু আলাইহি, ও মুসা তুমি এরার লাগি বদুয়া করিও না। মাদ ইবনে আদনানের আওলাদর লাগি বদুয়া করিও না, কারণ ফাইন্না মিনহুমুন নাবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর, কারণ ও মাদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তশরিফ আনতা বদুয়া। এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ও দুইটার কথা বললে আপনারা বুঝবেন যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত হওয়ার কারণে আল্লাহ কি পরিমাণ এই উম্মতকে মহব্বত করছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে এই উম্মতের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপর খুশি হয়ে যায়। ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কম আমলে এই উম্মতকে আল্লাহ বেশি সওয়াব দিছেন। নমাজ যে পড়ি, নমাজ ফাঁসত পড়ি নাই, নমাজ সবে জানো মেয়েরাজের ঘটনা শুনছেন, 50 সপ্তাহ দেওয়া হয়েছে, নবীর সুপারিশ আল্লাহ ফাঁস, কিন্তু জানাই লইল ইয়া খামসুন ও ইয়া খামসুন, ওটাও ফাঁস আর ও ফাঁস, ওটাও 50, ওকে সুবহানাল্লাহ, ফাঁস আবার 50 হয়ে গেল। এর মানে হইল আদায় করবো 5 ওয়াক্ত নামাজ, 5 নামাজ, আর সওয়াব দেওয়া হইব 50 ওয়াক্তের, হুকে সুবহানাল্লাহ। তাইলে 50 ওয়াক্ত আল্লাহ যে নামাজ দিছিলা জাগাত আছে, এর মানে হইল সওয়াবের বেলায় 50 ওয়াক্ত রয়েছে, আর আদায় করার ব্যাপারে 5। থোড়া আমল আল্লাহ বেশি সওয়াব দিছি না, থোড়া আমল বেশি সওয়াব। এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত ইলা উম্মতে মারহুমা, হুকা সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলুর সিগা, যাহাকে দয়া করা হয়। নামও বোঝা যায় না যে আল্লাহ এই উম্মতের একটা বিশেষ মহব্বত করছেন, নাম রাখছেন উম্মতে মারহুমা। এর লাগে আমরা আমার বাবা দুনিয়াত না আইতে আমি তার নাম লিখতে কিতা লিখি, মরহুম লিখি নেন, মরহুম। আর এই উম্মতে মরহুম, সুবহানাল্লাহ। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই উম্মতের পরওয়ারদিগার আলমে শুধু কলমার কারণে, ঈমানের কারণে জান্নাতে দিলাইবা। এটা তো সোজা কথা, যে ব্যক্তি মুমিন দুনিয়া থেকে ঈমান লইয়া যায়, যদি ঈমান হারাইছে না, ঈমান লইয়া দুনিয়া থেকে গেছে, যদি আল্লাহ মাফ না হইয়া দুজখ দিন, মুমিন গুনাহগার বান্দা দুজখ গেলে এক সময় নবীর সহায়তে দুজখ থাকি নাজাত হইয়া ব্যস্ত আইব। সাদুল সাহেব তুসিম আসলা কিতা করছেন, সাদুল সাহেব একটা কথা কইয়া শেষ করলে, বিশেষ খেয়াল করিয়া শুনেন, যারা অলি আল্লাহ শুনলে শরীর গরম হয়ে যায়, একটা মানুষ আছে, আছেন কিতা করছে বুঝলে, ই দেশের মানুষ আসলে দুজহর লানিত, আর সাদুল্লাহ সাহেবের ঠানিয়া আল্লাহ তানে তৌফিক দিছে, আনিয়া খাড়া করছেন ব্যস্ত লাগে, খুব এর অর্থ হইল
এদেশের মানুষ যে বিধর্মী আসলা এরা তো কোনো দিন ব্যস্তর বাতাস হইল না, আসা না মুসলমান হওয়ার কারণে গুণাগার হইলেও শেষমেশ ব্যস্ত যাইব, ব্যস্ততা নীতি হইছে, আসা না। সাদুল্লাহ সাহেব বুড়াওয়ালা করা মানুষও আছে, নাউজুবিল্লাহ পড়ো, নাউজুবিল্লাহ, এটা কোনো জীব এটা ও আল্লাহর অলি ওগুলোর কোনো সম্মান মর্যাদা যায় না। এটা বুঝিলে কেবলা আর কি হচ্ছে ফাতরের ফাড় দেখিয়া গুছা উঠে গেছে আপনার বলে মাথা দিকে দুষানি আরম্ভ করছেন বাঙ্গিলিতে, ভাল লাগছে না। ফল কিতা দাঁড়াইব বলে আপনার মাথায় ফাটিয়া মগজ বাড়িয়া আর ফাড় দিল নাই নি। আর হইল সাদুল্লাহ সাহেব ঈদের সহায় সাদুল্লাহ সাহেবর বিরোধিতা করবার লাগি যেটা মানুষে মঞ্চ দুটোই উঠিয়া আহমাদু ফলুন, এটা পড়বার যোগ্যতা হইল না, মানে যদি সাদুল্লাহ সাহেব আইতা না নইলে এখন নামটা হলো নগেন্দ্ররাম বা তা হলো নাম, এই মঞ্চ দুটি ইসলামী কথা কইবার কোনো যোগ্যতা হইল না, মানে সাদুল্লাহ সাহেব দিন নাই। আল্লাহর অলি হলরে মায়া হলেন যেন হাদিস শরীফ আছে, হাদিসে কুদসি, মান আআদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার অলির লোকে দুশ্মনী করে আল্লাহ কইনি গো আমার লোকে লড়াইতেই সরকারবাদী কেইছি যায়, বুঝছেন না কথা, আল্লাহর লোকে মোকাবিলা। আপনার একটা চাকর কথাবার্তা শুনে না, তাকে আপনার বাড়ি খুব তুমি যে আপনার ফিট মানে কুলাম বালাম করেন, ওগুলো দুশ্মনে যদি লাগালাগি হরে তেকিতা হই না। আমার বাড়ির চাকর আসা নাই সুতা বেচিলিম, আসার দেখিলিম একবার আমার বাড়ির আল্লাহর অলি যারা এরারে আল্লাহ বিশেষ মহব্বত করছে বলি কেন বুঝলাম কিলা আমরা বলি অলি শব্দটার অর্থ হইল করিব, নিকটবর্তী। অলি শব্দের অর্থ হইল নিকটবর্তী। তো অলির আরো বহু অর্থ আছে, যে কোনো অর্থ তো আপনি দেখবেন শেষ পর্যন্ত নিকটবর্তী কথাটা ছাড়াই যায় না। যেমন অলি বলে এই নমুকর অলি মানে গার্জেন্ট, হ্যাঁ, অভিভাবক। অভিভাবক তো গরিব মানুষ নয় লইতে পারবো না, কাছে দূরের মানুষ হইতে পারতো না, গরিব মানুষ তাহলে গরিব পাওয়া গেল না। তো কোরআন শরীফও আছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে দেখা যায় আল্লাহর ভিতরে আল্লাহ ইলা মুমিন হলো ওলি, কিন্তু আল্লাহ ওলি হয়েছেন, আল্লাহ ওলি, বুঝলেন আমার কথা? আল্লাহ ওলি মুমিন আল্লাহ। আর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু আউলিয়া আল্লাহ হয়েছে, আল্লাহর ওলি হল। দুই আয়াতে দুই লাখান পাইলাম, দেখা যায় যে বন্দা আল্লাহর অলিও আর আল্লাহ বন্দার অলিও। এটার সমাধান হইল কিতাবও আছে যে বন্দা যখন আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা মিলন করিবন তখন তাই নয় না আল্লাহর অলি। আর এই যখন আল্লাহর করিবন তখন আল্লাহ নিজ গুণে দয়া করিয়া ও বন্দার করিবন তখন আল্লাহ যেন বন্দার অলি। তো দেখা যায় যে আল্লাহর অলি যারা, অলি শব্দের তো করিব মানে আল্লাহর নিকটবর্তী, নিকটবর্তী মানে আল্লাহর তো শরীর নাই, জিসিম তো নাই আল্লাহর, জানেন? এই নিকটবর্তী মানে আল্লাহর বিশেষ মহব্বত মানুষ।
আল্লাহ যত মানুষের বিশেষ মহব্বত করছেন, আপনার মহব্বতর এজন মানুষের লোকে কেউ লাগালাগি করলে আপনার রাগ উঠি যায়, গুছা উঠি যায়। আল্লাহ যত মানুষের বিশেষ মহব্বত করছেন, অনুগ্রহ করছেন, এরার লোকে লাগালাগি করলে আল্লাহ নারাজ হইবেন না। হ্যাঁ, আল্লাহ নারাজ। দুই দিক কই, আর একটা দিক কইয়া যায়। একটা বেআন্দাজ বেকুফ মানুষ আছে, কবর উবরও গিয়া সৈদ্যা করে, আছে না? এই মানুষে কি কাম করলো? হেউ কাম করলো যে আল্লাহর ওলি শাহদুল্লাহ সপ্ত শিবাঞ্চন তার মরিদ হলরে, খলিফা হলরে জায়গায় জায়গায় ফাটাইছেন। এর আগে কিতা শিখাইছেন? কলমা পড়াইছেন, আসা নানি? কলমা পড়াইছেন নানি? নমাজ শিখাইছেন, রোজা শিখাইছেন। আর খবরদার করিয়া কইছেন মূর্তি বানাইও না, মূর্তি পূজাও করিও না, কইছেন না? না শিখাইছেন ওখান যে আল্লাহ ছাড়া করিলে শ্রদ্ধা করা যায় না, শিখাইছেন না? ইত্যাদি শিখাইছেন। এখন এজনে গিয়া অলিরে খুশ করবার লাগি শ্রদ্ধা করলিলা, তো অলির রু খুশ হইব না বেজার হইব? অবশ্যই বেজার হইব যে আমি তারারে শিখাইছিলাম তার পূর্বপুরুষে যে আল্লাহ ছাড়া করিলে শ্রদ্ধা করতে পারে না, আজ আমার ইজ্জত করলো, কেউ দেখলে মনে করবো আমি দুনিয়ার থাকতে মানে শ্রদ্ধা লইছি। আসানি না? না, অলির রোহানি বদুয়া পাইব। কোনো মানুষে অলি আল্লাহর মজারও গিয়া যদি সরাসরিয়তর বাইরা কাম করে, শ্রদ্ধা করে ইত্যাদি, বা তার শরীয়তর বিধি বিধানের বাইরা এই সমস্ত কাম করে, তাহলে অলি আল্লাহর কিতা পাইব? রুহর বদুয়া পাইব। আসা না? শরীয়ত মোতাবিক জেলা জিয়ারত করেন, জেলা ওসিলা লিয়া দোয়া করেন, ওলা করতে হইব। দুই দিকে আপনারা হইলাম। আর অলি হলোর প্রতি আমরা দিলর মহব্বত থাকতে হইব, কারণ কোনো ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ না করলে অলি আল্লাহ হইতে পারেন না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তেখারে মুক্তসর তসবিহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. مختصر আমরা তোরা জিকির কইলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
مظهر لذاتك منبع لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك لا إله إلا الله 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 محمد رسول الله يا الله يا الله يا الله إلهي جل قلب عبدك العبد الدعيم مظهر لذاتك ومنبع لآياتك يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 الله
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله وكل أين الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله তুই তসকিনে দিলার মেজা সর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ اللهم آمين اللهم وصل سوات لنا ونور ما قرانا وهدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى روح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وآله ثم إلى روح أهل جنة المعلى جنة البقيع سائر أموات المسلمين والمسلمين ثم إلى روح آبائنا وأمهاتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم الجميع واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين اے اللہ ہماری نیک مجلس جماعت قبول فرماؤ আমরার মাফ করে দেও আমরার মুর্দেগানে মাফ করে দেও আয় আল্লাহ আমরার সব কিবলার দরজা বুলন্দ করে দেও মওলা খাস করিয়া দান উদ্দেশ্যে ইশারা সবর মাহফিল করা হয়েছে মওলা মরহুম মৌলানা আবুল কাইম সাবর গরিক রহমত করো দরজা বুলন্দ করে দেও কান বাড়ে খন্ডে কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখো তোমার বন্দার আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে দেও আয় আল্লাহ পরবর্তীকার আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে আমরা বাচ্চান গন্তরে সিরাতে মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে আয় আল্লাহ পরবর্তীকার হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমাতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে মওলা তোমার ওলির ওসিলায় দেশের মানুষ ইসলামের ছায়া তুলে শুনলে আল্লাহ তোমার ওলির দরজা বুলন্দ করে দেও তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে এই মজলিসে তোমার যত বান্দা হাজির হইছেন তামাম জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা করে দেও খাস করে বেমারি হলরে শিফা এনায়েত করো কলজি হলরে করদাদা হরবার তৌফিক দেও মওলা রিজেকর মুহতাজ বানায়ে দুসরার দরজাত বেইজ্জত বেহুরমত করে আয় আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় আমরা কলজ মুক্ত করিয়া রাখি
আয় আল্লাহ তুমি জানো আমরা খেয়ে কোন মুসিবত কোন মুশকিল আছি রে আল্লাহ। তোমার হাবিবর ওসিলা দিয়ার আমরার মুশকিলাতরা আসান হরি দেও, মুসিবত হল আসান হরি দেও, জায়েজ মকসুদ হল পুরা হরি দেও। ইয়াত্রা হল মুর্দাগান্ড করি তো রহমত করো। খাস করে তোমার বন্দা মরহুম মৌলানা আব্দুল কাইম সাহেব গরিব রহমত করো, তান দরজারে বুলন্দ করি দেও আল্লাহ। আল্লাহ দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরস্তি দিয়া তোমার রাহবার তৌফিক দিও। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ সুকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দেখাইও। ও ঘোর আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ এই নেক মজলিসে তোমার যত বান্দা হলে যত লান সাহায্য সহযোগিতা করছেন তোমার জানা আছে রে আল্লাহ। খাস করে তোমার বান্দা হলোর মধ্যে গান্ডে মাফ করো, তারা জায়েজ মকসুদ হল পুরা করি দাও। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ হাজরিন, আমরা মেহর সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জালালপুর জালালিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুনিয়াম মঞ্জুরানী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ এখানে ভিড় করবেন না, মাহফিলস্থলে বসে পড়ুন ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন জালালপুর জালালিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুনিয়াম মঞ্জুরানী সাহেব। আপনারা বসে পড়ুন। এখন আমরা একটি নাশিদ শুনব। নাশিদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মাহমুদ আব্দুল কাদির। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামীদ ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাসির খান। আমরা তাকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান নেতা জনাব মাওলানা আলাউর রহমান টিপু। আমরা জনাবকে মোবারকবাদ অভিবাদন জ্ঞাপন করছি।
ভাই বাইরের মাইক দিলাম أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত মুসলিমরা প্যান্ডেলের ভিতরে পবিত্র শারজামাত অনুষ্ঠিত হবে। আপনারা যাদের ওজনে আপনারা উজু করে